আবার হালাই চিনছিস এটা জিনিয়াস মা একবার ফুটা করে তুমি জায়গা মতন তাই বুঝতে পারবি আমি কি চিনি জি পার্ট 3 তে তো আমরা আইসা বললাম তুমি কি বললা যে হে বিশাল বড় এক কাহিনী কই আরে বন্ধু বিশাল এক কাহিনী আমি তো তুমি দেখছো না দেশে ভাইয়া এক্সের ফোনে একটু বার্তা হইতাম ওই দেখছিলাম তো মাঝে মাঝে ভাত খেতেও যাইতা তাই ওই মাইয়ের সাথে আমার একটা রিলেশন ছিল তারপর ওই মাইয়ের খোঁজে আমি ঢাকা আইছি ঢাকা আইসা পরে বড় একটা বিপদে পড়ে গেলাম বিপদে মানে হে আবার কেমন মারে বিপদে আইয়া যাই দেই যে মাইয়ার বাইরে আমার ধরিয়া লাগছে ধরিয়ে দেই যে ওই মাইয়ার সাথে আমার একটা বাচ্চা আছে যে মাইয়ের নাকি আমি সম্পর্ক করছি ওটা কি মোবাইলে তুমি ফোন করছিলা জি এতদিন হ্যাঁ তুমি এই মুহূর্তে দেখোটা মানে দেখছি আমি তো ওই বাচ্চা দেখি নাই আমার ভালো লাগছে চেহারা সুন্দর দেখছি তো তুমি কি অন্য ছোট মেয়ে তো ভাই বিয়া দিয়া দিল তুমি অথচ তুমি রাজি আরে হইলা? এটা লইয়া তো বিশাল একটা কাহিনী এমনি তো আপনারা কইতে আছি আপনি কি কই বন্ধু আমি বোঝেন না তুমি আমি তো শুনলাম যে তুমি ঢাকা শহর আয়া বিশাল নাম কাম করে নিছো তোমার এই কালা জাঙ্গির বলে এক নামে সবাই চিনে আসলে তো আমি আইসো যে ঝামেলার ভিতরে পড়ছিলাম তোমার নাম কই আরো আমি ধাক্কা উস্তালে দিকে ভালো ঠিক আছে বন্ধু আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো কিন্তু আমার দুঃখটা তো তোমার বুঝবেই খুব বুঝলি বন্ধু তোমাকে লাস্টে আমারে ওর ভাই আমার বিয়া করে দিছে তুমি তো বাচ্চা সব বাচ্চা সহকারে এই বাচ্চার ভরণ পোষণ কে এখন তো বন্ধু এইটা লইতে আমি খুব প্যারাই আছি আরে ভাই আমি কি হিস্ট্রি মানুষ তো টাকা পয়সা খরচা করিয়া বিদেশ যায় আমি টাকা পয়সা খরচা করে বিদেশ গেছেন আবার আইসা বলেন কারণ আরে ভাই বিশাল একটা হ্যাঁ আমার কেমন আরে কাহিনীর কোনো শেষ নাই বিদেশ থাকতে 2 বছর 6 বছর বিয়ের সাথে তুমি সম্পর্ক সম্পর্ক করছে টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে খালি চাইছে আর দিছি চাইছে আর দিছি কাজ কাম করিয়া হ্যাঁ এনে বেতন ছিল কত আপনার মাসে মাসিক প্রায় 1.5 লাখ টাকা বেতন ছিল ওরে আমার- ভাই রে ভাই আমার- 1.5 লাখ টাকা কোম্পানিতে তো আমি নিজেও কাটছি আর আল্লাহতে কোম্পানিতে তারা 50 জন লোক খাটাইছি আমার তো বিদেশে বড় ব্যবসা ছিল স্মার্ট ব্যবসা ছিল কোম্পানি আমি নিজেও কাছে আর 50 জন লোক খাটাইছি 50 জন লোক 50 জন লোক খাটাইছি তারপরে আমার এই বাংলাদেশের ওই ক্রেতাকে বিদেশে করে 10 লাখ টাকা আমার নিল 10 লাখ টাকা মায়ের দিছি মাইয়ারে দিছি মাইয়া দেখে আমার ভালোবাসে মাইয়ের লাগে ভালো একটা রিলেশন পরে আর কি করার ওই ব্যবসা করছে ওই রাইখা তারপরে আমি আবার বাংলাদেশে আয়া পড়ছি আইছে ওই মাইয়ার খোঁজে না না ওই ওই মেয়ের খোঁজে আইছি যে 10 লাখ টাকা আমার মিলে ফোন দিলে কোনো ধরে না আর আমি যে বাংলাদেশে আইছি কারণ আমার আবার ওই স্টার্ট ব্যবসা চালু করতে হইবে আর ওই মেয়েরে খুঁজতে হইবে বুঝতেই স্যার দাঁড়ান তাহলে একটা কথা আমার এই যে বন্ধুদের কালা বাঙ্গি কইলে এক নামে ফুল বাংলাদেশে সবাই চিনে সিবা সাবা সব জায়গায় কিন্তু ওরা চিনে হ্যাঁ যত সিবা গলি আছে হ্যাঁ আর ওই যদি ছবিটা দেখাইতে পারেন মাই আর আমার এই বন্ধুরে হ্যাঁ ও কিন্তু কোন এলাকায় কোন জায়গায় কি আসা বিষয় সব ডিটেলস বাই করে নিতে পারবো আমার এই বন্ধু আরে ছবিটা হ্যাঁ ছবি আছে তো ভাই মোবাইলে তো দেখাই মতো আচ্ছা মোবাইলে তো মোবাইল বাই করি আরে ভাই মোবাইলে তো চার্জ নাই রে ভাই আচ্ছা তো অন্য সময় দেখেন হ্যাঁ অত সময় দেখা আমার বন্ধু এমন একটা লোক আপনি হয়তো বুঝবেন যে কিছুই বোঝে না কিন্তু এর লগে বুঝার মতন লোক খুব কম আছে তোমরা দুইজনে গল্প টল্প করো হ্যাঁ আমি একটু দোকানে তো না আসি হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কয় তারিখ আজকে তো 10 তারিখ আই রে আল্লাহ আজকে 10 তারিখ বাড়ি আমার রুম বাড়ি হতে হবে কথা আচ্ছা আমি আসি দেখি চাই কি করা যায় আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো আল্লাহ হাফেজ। কি করা যায় এখন যে খুঁজে আইছি এটা মিলতে গেলে তাও সন্দেহ আছে সমস্যা নাই আপনার সকল সমস্যা আমি সমাধান করি আপনি আমার এই শুধু ওই মেয়ের ছবি দেয় গেল আমি সমাধান করি। এই বেটা আজকে কয় তারিখ 10 তারিখ বাড়ি ভাড়া উঠাইছো এবার বাইরে উঠছে ওই বাড়ি কি অবস্থা ওদের বাইরে বোধ নেই ভাড়াতে নাই না এখনো বাইরে নেই আরে চস আমরা সব গরম আর কিছু মাল খাই
না পাইতেছি না, আমার মাথা গরম। চল চলে যাবি, কি অবস্থা? বস রাস্তাটা তো চিপা বানাইছেন, দুইজন লোক একসাথে যাওয়া যায় না। আরে বড় চলে। ভালো করেই তো পাইতেছি না, তুই দেওয়াস না অবস্থা। চল হালা কেটা ওরে তোর চিনি আমি আই ভাই আমি তোর নীরব করে তোর রুম ভাড়া দিছি ভাই। নিরুপার মোড়া বাড়িছে ভাড়া পাইতেছি না, চল ফাইজলাম করতেছো, একটু ফুটো করে আলাম। আরে ভাই আমি নীরব করে তোর ভাড়া দিছি রে ভাই। ভাই 2 মাস ধরে ভাড়া দিতাছস না, ভাই আমার তো একটু সমস্যা হয়েছে ভাই, কি সমস্যা হয়েছে? আমার এক আত্মীয় মারা গেছে ভাই, এর লেগে আমি ভাড়া দিতে পারি নাই। আমার বসের দ্বারা আমি বলবো আর নেই। তোর বস কই? নীরব গেছে একটু কাজে। এটা দেখছস, একটা দেখছি ফুটো তো। করে আলাম একবারে, কালা জাঙ্গি। দেখছি কিন্তু তো। বহুত খারাপ, আমার মাথা গরম করিস না কিন্তু, মাথা দেখছি তো ভাই। গরম করস। এই জায়গাটা একটু আচ্ছা ফুটো করে ঠিক আলাম। আছে তো, আমি তো বলছি তো আমার একজন লোক মারা গেছে। তুই আমার মাথা গরম করিস না, যদি গরম করস তোর বছরে খায়ালাম, তোরও খায়ালাম। তাড়াতাড়ি তোর বছরে বাই কর, আমার ভাড়া পাইতেছি না, আমার মাথা গরম। জাঙ্গি, আমার ঘরে কান দেয়া, কান খুলে কথা শোন। বলে ওই তোর বছরে কবি জি 20 তারিখে আমার ভাড়া দিতে, আচ্ছা। এই মঠটা যদি একবার গরম হয় না, ওরও খেয়ালাম, তোর বছরও খেয়ালাম, আচ্ছা আচ্ছা বলবো। বুঝিস? আচ্ছা বলবো। ভাই পিচ্ছি, চশমাটা দে, মালদা আবার রাখ। ব্যবস্থা এই ভালো কি দেখতে বলবো, তোমাকে কি সমস্যা দেন? ঝামেলা তো আপনি এই বাজাইছেন। কি ঝামেলাটা কি? বাড়িওয়ালা আইছে বন্ধু ছোট লইয়া এরে মারবে, আপনি ভাড়া দিয়ে দিছে বেড়ায় কইতেছি, আপনি কি শুরু করছেন? তাড়াতাড়ি বাড়ি এলে বলবে যে বসে বাজারে গেছে। বলছি হ্যাঁ এ তো আপনার উল্টা বিলে যা কর হয়ে গেছে। তো বাড়ি এলে তো হ্যাঁ? তো আপনার দিকে তাকাই আমি আর কিছু কই নাই। না না ঠিক আছে। তুমি কি জানো না বন্ধু আমার পুরানো ইতিহাস? হ্যাঁ, জানি তো, জানো জানি। আমার রূপ তো দেখতে আসো যে সাদা মাটা নাকি আমি গ্রামে ছেলে হ্যাঁ, নিজে বাড়ি এলে তো প্রথম টাকা চাইবো দিয়ে চাইছে আমার জানা দেখি তো চাই। আচ্ছা খিদে লাগে খাইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা হবো। আচ্ছা তাই না বন্ধু থাকবো ভালোই লাগবে না ভাই। টেনশন করেন না। দিছে এই কি ভালো খাওয়া রুম ভাড়া নিচে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ আরে এত বড় বুদ্ধি তুমি কি ভাবছি যে পারে বন্দুক লাগে না বুঝছো বন্ধু বুঝি তো, হ্যাঁ বুঝি বন্ধু। বেবি মাথা লাইস এলে তারপর আল্লাহ বাঁচাইছে ভাগ্যটা খুবই ভালো বাড়ি আনা পাইলে আমাদের তো এখন আসলে গরম খাইয়া দেওয়া তো মেজাজটা ঠান্ডা হলো সিগারেট ধরা আচ্ছা বন্ধু ঠিক আছে। কোথাও গরম হয়ে গেছে বুঝছস জি আমার কল দিবি না তোরা দেখা দে বন্ধু কি কল দেবো, লো সিগারেট খাও বন্ধু। চলো সিগারেট জ্বালাও, সিগারেট খাও। দুইটা লোক বাড়ি আমার বন্দুক থাকে আর বলে তো ঘুরে
আমি বিদান কি মাইনে যায় আরে ভাই আমারে কল দাস না তুমি যদি খাইলে আমারে কইতে বুঝছো হ্যাঁ তাহলে ওরকম বাড়িয়ালা আমি বইয়ে দিতে পারি বুঝছো পয়লা দিন দুর্য দর এই বাড়িওয়ালা সহ কিনে নেব তুই আমার মধ্যে জানোস না কিছু হ্যাঁ বন্ধু ঠিক আছে এই দেখি আচ্ছা আমার তো রূপ দেওয়াস না বুঝলো আচ্ছা ঠিক আছে বন্ধু। আমার তো ভিতরের রূপটা দেখোস না দশ নাই বেচালার ফাঁক পরে দেখবে আমার রূপ